হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত টেস্টি রেসিপি, কচু ভাজা, মানে ঘাটি কচু ভাজা। তো বন্ধুরা, মনটা খুব একটা ভালো ছিল না, তো যেহেতু ছেলের শরীরটা ভালো ছিল না, তো ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি, এখন আগের থেকে অনেকটাই ভালো। ওই জন্য আজ কালকে কোনো ভিডিও দিতে পারিনি, আসলে স্কুলেও যেতে পারিনি ও। তো এরকম হয়, বাড়িতে ছোট বাচ্চা থাকলে বিভিন্ন রকম প্রবলেম তো লেগেই থাকে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই কচুর ভাজার একটা রেসিপি, তো যেটা কিনা শুধু খেতেও ভালো লাগে আর গরম গরম ভাতের সাথেও। আর একটু দেখো, বাঁধাকপি ছিল, তো সেই বাঁধাকপিটা কিন্তু করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু এই বাঁধাকপি এই সময় কিন্তু অসময়ের বাঁধাকপি, একটু জল গেলে ফেলে দিলে ভালো হয়, বাট এটাতে জল গালার সময় পাইনি। আমি কিন্তু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বাঁধাকপিটাকে। তো এতে কিন্তু আমি একটু মাছের মাথা দিয়েছি, তো সেই জন্য না বাঁধাকপিটা খেতে আরও বেশি ভালো হয় মাছের মাথা আর কি দিলে। তো মাছের মাথাটা আগেই ভেজে রেখেছিলাম। আর এই দেখো, কচুটাকে না আমি একটু সিদ্ধ করে জলটা ঝরিয়ে ফেলে দেবো, আর তারপর কিন্তু এই কচুটাকে ভাজবো। তো বন্ধুরা, তেমন কিছু যদি রান্নার না থাকে, এই কচু ভাজা আর ডাল দিয়েও কিন্তু বন্ধুরা ভাত খাওয়া হয়ে যায়। এটা খুবই সুন্দর খেতে লাগে। আর দেখো, আমি কিন্তু কচুটাকে সিদ্ধ করে জলটা ফেলে দিলাম, আর এই যে তেল বসিয়ে, তেলে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিলাম, দিয়ে কিন্তু এই যে কচুটাকে দিয়ে দিলাম। জল ঝরিয়ে রেখেছিলাম, তবুও এর মধ্যে একটু জল থাকে আর কি, যতই চুবির মধ্যে ঝরিয়ে নিই। তো এই যে তেলের মধ্যে নেড়ে নেড়ে আমি কিন্তু কচুটাকে ভাজবো। এতে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছুই দেবো না। এভাবেই কিন্তু কচুটাকে ভাজবো। তোমরা তো আলু ভাজা খাও, বাট সবাই কি তোমরা এই কচু ভাজা খেয়েছো? যদি না খেয়ে থাকো, অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখতে পারো। তো কচুটা কিন্তু এই সময় পাওয়া যায়, সারা বছর কিন্তু তোমরা কচু চাইলেও পাবে না। আর এই বর্ষাকালে এই কচুটাকে কিন্তু একদমই কিন্তু ভালোভাবে খেয়ে নিতে হবে, যেহেতু কচু খেতে ভীষণই টেস্টি, আর কচুটা ভীষণই শরীরের জন্য উপকারী। তো বন্ধুরা, একে অনেকে আরবি বলে, আর যেহেতু আমরা বাঙালিরা, তো আমরা কচু বলি, কেউ ঘাঁটি কচু বলে, এক একজন এক এক রকম নামে ডাকি, কিন্তু এটা বাইরে সবাই আরবি নামে ডাকে। তো এটা ওরাও খায়, যেহেতু সবারই প্রিয়। সত্যি কথা বলছি, এটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। আর এভাবে যদি তোমরা ভাজা করো, তোমরা বুঝতেই পারবে না যে এটা কচু ভাজা হচ্ছে, জাস্ট অসাধারণ খেতে লাগবে। তো অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই কেমন লেগেছে এই কচু ভাজার রেসিপি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো বন্ধুরা, বিভিন্ন রকম রেসিপি তোমাদের সাথে এভরিডে শেয়ার করার চেষ্টা করি, আর সব কিছু তো হয়ে উঠছে না যে তোমাদের সাথে শেয়ার করব। আর বাচ্চার যদি শরীর খারাপ থাকে না, কাজকর্ম করতেও সত্যি ইচ্ছা করে না, বাট এখন আগের থেকে ভালো আছে, ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়েছি। তো সেই জন্যই ভাবলাম আজকে তোমাদের একটা ভিডিও দিই এই রেসিপির। আর দেখো, দুর্দান্ত টেস্টি কচু ভাজা রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে, বাট এমনিও এই কচু ভাজা অসাধারণ লাগে, আলু ভাজাকেও হার মানিয়ে দেবে এই কচু ভাজা, দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, দেরি না করে আজই ট্রাই করো, আর গরম গরম ভাতের সাথে জাস্ট একবার যদি খাও, আশা করি এই স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে। তো একদমই ডিফারেন্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।